প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। সৃষ্টিকর্তা তার পবিত্র কোরআন শরীফে মোট 44টি আয়াতে অর্থাৎ 44টি বাক্যে সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলেছেন। আসুন আমরা একটু সৃষ্টিকর্তা সম্বন্ধে চিন্তা করি। আজকে হচ্ছে আপনার 10 তারিখ 10/7/2025 সাল, বৃহস্পতিবার। আপনারা জানেন যে আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়ে গেছে ঢাকাতে। হ্যাঁ, আমাদের এখানে ও বৃষ্টি হয়ে গেছে, পানি জমে আছে। তো যে উদ্দেশ্য ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শ্যাওলা, প্রচুর পরিমাণে শ্যাওলা। হ্যাঁ, এই দেখেন, এই যে সবুজ সবুজ শ্যাওলা দেখা যাচ্ছে, এই যে স্পষ্ট, এই যে এগুলো কিন্তু এই অল্প দিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে। শুধু এই শ্যাওলাই সৃষ্টি হয় নাই, সৃষ্টি হয়েছে আরও কিছু বড় বৃহৎ আকারের শ্যাওলা। এই দেখেন, এই দেখেন বিশাল প্রকাণ্ড আকারের পুঁইশের পাতা। আমার হাতের সাথে কম্পেয়ার করে দেখেন যে আমার হাতটা তো যথেষ্ট চওড়া, তো এই পাতাগুলো বিশাল চওড়া। আরও আছে দেখেন, এই যে এই পাতাগুলো আর কি, এই যে বিশাল বিশাল পুঁইয়ের যে পালা হয়েছে আর কি, এরকম প্রচুর আছে এখানে, ওদিকে আমি যাবো না। তো এই পানির কারণে সৃষ্টি হয়েছে। শুধু এইটাই সৃষ্টি হয় নাই, আরও অনেক কিছু। এখানে যত রকমের গাছপালা আছে সবগুলো খুব দ্রুত হারে বেড়ে উঠছে এই বৃষ্টির কারণে। তারপরে এই গাছগুলো আপনার ঝুঁকে পড়ছে। তবে আর একটা ঘটনা ঘটে গেছে এখানে, দুর্ঘটনা। সেটা হচ্ছে যে দেখেন যে এই যে সবেদা গাছ, এই সবেদা গাছে প্রচুর প্রচুর সবেদা ছিল ছোটো। দেখেন এই সবেদাগুলো ঝরে গেছে। দেখেন, এই যে আমি চাই নাই যে একটা সবেদাও ঝরে যাক। এখানে অনেকগুলো সবেদা আছে, 4 আছে, 8 আছে, 12 আছে, 16 আছে, 20টা, অন্তত 20টার মতো আছে এখানে। অন্তত 20টা সবেদা এখানে আছে, ঝরে গেছে। 1 2 3 4 5, প্রায় 20টা সবেদা ঝরে গেছে। আরও নিচে আছে, আমি ওখানে যাব না। এখানে তলায় পড়ে আছে যথেষ্ট, এখানেও আছে। তো যাই হোক, তো দেখেন এই যে শ্যাওলাগুলো যখন তৈরি হয়, এই দেখেন এই যে শ্যাওলা, শুধু কিন্তু এখানে শ্যাওলা জমছে তা না, এই যে শ্যাওলার যে দানাগুলো আছে, স্তূপ আকারের যে শ্যাওলাগুলো আছে, এর ভিতরে অলরেডি এক প্রকার পোকাও জমে গেছে। আমার মনে হয় এই ছাদে দীর্ঘদিন পানি যদি আমি রাখি, তাহলে এমনও হতে পারে যে এখানে হয়তো মাছও জন্মে যেতে পারে, তাই না? তো এইটা হলো বিষয়। তো সৃষ্টিকর্তা এভাবেই সৃষ্টি করেন আর কি। এটা আমরা হয়তো বুঝতে পারি না আমাদের ক্ষুদ্র জ্ঞানে। সে যাই হোক, আমরা এই প্রকৃতিরই সন্তান। আবার আমরা মরার পরে, অর্থাৎ যখন মারা যাব, তখন আমরা এই প্রকৃতির নিয়মে প্রকৃতির কোলে আবার ঢুলে যাব। এই থাকবে শুধু আমাদের কর্মফল। আর কর্মফল কিন্তু আমরা পেয়েই থাকি, জানেন তো। আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদের ভিতরে একটা আত্মতৃপ্তিবোধ কাজ করে, অর্থাৎ আনন্দ পাই। আর যদি আমরা অন্যায় কাজ করি তাহলে আমাদের ভিতরে হীনমন্যতা, ভীরুতা, কাপুরুষতা, জড়তা, একটা সংকোচ, একটা ভয়, একটা আতঙ্ক, একটা কেমন জানি একটা কী জানি একটা সংখ্যা জানি বিরাজ করতে থাকে আমাদের ভিতরে, তাই না? এটার বিষয়। তো বন্ধুরা, ফাঁক দিয়ে দেখা যাচ্ছে লেবু ঝরে গেছে। দেখেন, এই যে ওদিকে যাই, এই যে লেবু, এই যে লেবু ঝরে গেছে, এই যে লেবু আছে প্রায় এক গাছে প্রায় 150-200 লেবু ধরছিল। যথেষ্ট লেবু এখনও আছে। এই দেখেন পুঁই শাক বিশাল, এগুলো আমরা মাঝে মাঝে কেটে নেই, তারপরেও প্রকাণ্ড। দেখেন আমার হাতের তুলনায় বিশাল, এত বড় পাতা সহজে হয় না। তো আসলে আমরা এই প্রকৃতির সন্তান, কোনো কিছু অনর্থক সৃষ্টিকর্তা সৃষ্টি করেন নাই। পানি থেকে সৃষ্টির সূচনা, এটা পবিত্র কোরআনের সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে।
তারপরে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সব ধর্ম, এমনকি বিজ্ঞানীরা বলে যে পানি থেকে সৃষ্টি সূচনা। আমারও তাই মনে হয় যে আসলে এই পানি থেকে সৃষ্টি সূচনা। হ্যাঁ, এই পানি জমে জমেই হয়তো মাটির সৃষ্টি।